নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুক্লা অ্যান্ড রাম ব্লগের একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে অনেক দিন পরে আবার একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে আসলাম। তোমাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার অবশ্যই করা যাক, কারণ আমি গেছিলাম একটা জায়গায়। চলো যেতে যেতে তোমাদেরকে সেই জায়গাটা আমি শেয়ার করব। তার আগে দেখো যে সকালবেলায় আমরা দুইজনই ফার্স্টে সকালবেলা এখন প্রায় 5:30 নাগাদ বাজে, আর দুজনে স্নান টান কমপ্লিট, ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খুব ঠান্ডা তো, এটা হচ্ছে গত পরশু শনিবারের মানে ভিডিও ছিল, শনিবারে গেছিলাম। তা ভাবলাম যে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করাই যেতে পারে। তা দুজনে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখো সকালবেলায় আমাদের সঙ্গে যাচ্ছিল আমার পাশের বাড়ি থাকে আরেকটা দিদি, সেও একসঙ্গে তিনজনে যাচ্ছিলাম। তা মানে রাস্তায় দাঁড়িয়েছিলাম অটোর জন্য। আর এখনও কিন্তু সকাল বেলার ফার্স্ট অটোটা এখনও যায়নি, আর অটোর জন্য আমরা দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম। এবার তারপরে অটো করে চলে আসলাম স্টেশনে। স্টেশন থেকে ট্রেন ধরলাম। ট্রেন ধরে এবার ট্রেনে দুজনে বসে পড়লাম। বেশ ট্রেনটা পুরোপুরি ফাঁকা ছিল, একদম খুব সুন্দর। এটা ছিল হচ্ছে নৈহাটি লোকাল। আমরা যাচ্ছিলাম নৈহাটিতে। এবার অন্য ট্রেন ছিল, কিন্তু আমি যাওয়ার সঙ্গে সঙ্গে স্টেশনে যখনই গেলাম সঙ্গে সঙ্গে দেখলাম যে একটা নৈহাটি লোকাল পুরো ফাঁকা দাঁড়িয়ে আছে। তার সঙ্গে সঙ্গে উঠে পড়লাম, দুজনে গল্প করতে করতে বেশ সুন্দর চলে গেলাম। আর এখানে বেশ জানলাটা মানে ট্রেনটা চলছিল যখন এত সুন্দর একটা হাওয়া লাগছিল, ঠান্ডাও লাগছিল কিন্তু খুব প্রচুর, যেহেতু ঠান্ডার সময়। তাই যে বড়বাবু প্রথমে ভাবলো গেটের ওখানে গিয়ে দাঁড়াবে, বা তারপরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে ওখানে দাঁড়াতেই পারলো না, লাস্টে এসে আবার সিটে বসে পড়লো। তাই যাই হোক ট্রেনে করে ফির পৌঁছে গেলাম স্টেশনে। তা বড়বাবু বললো যে আমার একটু খিদে পাচ্ছে, মানে পেটের মধ্যে একটু হচ্ছে। তা আমি বললাম ঠিক আছে, একটু চা বিস্কুট খেয়ে নাও, অসুবিধা নেই, চা বিস্কুট খেলে তুমি খেতেই পারো, অসুবিধা নেই। তারপরে দুজনে চলে গেলাম কোথায় বলো তো, এটা হচ্ছে নৈহাটি বড় মায়ের মন্দির। অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা ছিল বড় মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তা মানে কথায় বলে না, যার মন্দির সে যদি ডাক না দেয় তাহলে কি আর আমরা সেখানে পৌঁছাতে পারি? কখনোই না। তা স্টেশন থেকে একটুখানি পায়ে হেঁটে চলে গেলাম বড় মায়ের কাছে, যেখানে গিয়ে ওখানে ডালা নিয়ে নিলাম। ডালা বিভিন্ন রকমের দামের ডালা পাওয়া যায়, 51 টাকা, 101 টাকা। তা আমরা 51 টাকার ডালাটা নিয়ে নিলাম। তা ডালাটা নিয়ে আর চলে গেলাম লাইনে। প্রায় 250 থেকে 300 মিটারের দূরত্বে আমরা ছিলাম। সেই লাইন এতটা ভেতরের দিকে গিয়ে এতটা লাইনে দূরে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো সবাই যার যার মতন এখানে দণ্ডি কাটছিল, কারুর মানত থাকে, কেউ এমনিও মায়ের কাছে দণ্ডি কাটতে আসে। তা যাই হোক আমরাও লাইন দিতে 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 অনেকটা সময়, প্রায় পাক্কা 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে লাইনে দাঁড়ানোর সঙ্গে এখানে তার আগে বড়বাবু বললো তোমরা একটু দাঁড়িয়ে থাকো, আমি একটু ফেরিঘাটে, পাশেই তো ফেরিঘাট থেকে একটু ঘুরে আসি। তো গেল একটু ফেরিঘাট থেকে ঘুরে টুরে আসলো, ততক্ষণে আমরা লাইনে দাঁড়িয়েই আছি। আর সত্যি বলতে কি, এই যে বড় মায়ের মন্দিরে যাওয়ার আমার ইচ্ছা এতদিন থেকে, কিন্তু কোনো কারণে হয়তো কখনো দিন ঠিক হয়তো সময় নেই, সময় ঠিক হয়তো দিন নেই, মানে এরকম করে আর যাওয়া হয়নি। তারপরে অবশেষে বড় মা ডাক দিল বলেই বড় মায়ের কাছে যেতে পারলাম। এখন লাইনে দাঁড়িয়ে আছি। সকালবেলায় তো আমার বড়বাবু বলছিল যে আমি যাব না, ওকে জোর করে নিয়ে গেছি। যখন জোর করে নিয়ে গেছি ও বললো যে না, এখানে এসে আমার খুব ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর লাইনে দাঁড়িয়ে আছে। এখানে বিভিন্ন রকমের লাইনে যে যার মতন ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে ফল ফুল বিক্রি হচ্ছে। যদি কারোর ইচ্ছা হয় কেউ নিতে পারে, বড় মাকে দিতে পারে মানে পুজোতে, সেটা যার যার ইচ্ছা মতন। যে কোনো এখানে নির্দিষ্ট নেই যে তোমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে, যার যার মনের ইচ্ছা সে যেরকমভাবে বড় মাকে পুজো করতে পারে, পুজো দিতে পারে। আমারও যেরকম ইচ্ছা হয়েছে আমি সেটা দিয়েছি। অবশ্য আমাদের তো চাওয়ার কোনো শেষ নেই, আমরা তো যাই ঠাকুরের কাছে শুধু চাইতেই, সব সময় শুধু চাওয়ারই ইচ্ছা নেই, ঠাকুরের কাছে যাই। কিন্তু হয়তো ঠাকুর এটাই আমাদেরকে বানিয়েছে যে আমরা চাইবো আর উনি দেবে। অবশ্য বড় মায়ের কাছে গেলে কেউ এমন নেই যে কেউ কোনো জিনিস চেয়েছে আর বড় মা তাকে ফিরিয়ে দিয়েছে, এরকমটা নয়, একদমই নয়। তা দেখো বড় মায়ের কাছে এই যে চলে আসলাম। ধর্ম হোক যার যার, বড় মা সবার। অনেক অবশেষের পরে অবশ্য বড় মায়ের দেখা পাবো।
এখনও দাঁড়িয়ে আছি লাইনের বাইরে। তা প্রচুর ভিড় আর অনেক ভক্তরা এখানে পুজো দিয়ে বেরোচ্ছে, কেউ ঢুকছে, প্রচুর ভিড়। আর মাইকে বারবার করে অ্যানাউন্স করে দিচ্ছে যে সবাই মানে যার ডালা নিয়ে থাকো, সুন্দর করে লাইন দিয়ে আসো। খুব সুন্দর এখানের ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে। আর মন শান্তি করে পুজোও দিতে পেরেছি। এত সুন্দর মানে মন শান্তি করে পুজো দিতে পারবো কখনো ভাবতে পারিনি। তা এখানে এখনও ঢুকতে পারিনি। এখনও দেখো আমি পেছনে লাইনের দিকে দাঁড়িয়ে আছি। তা অবশেষে এই লাইনে ঢুকলাম। ঢুকে তারপরে বড় মায়ের এখানে দেখো এই যে মায়ের অপরূপ সুন্দর একটা রূপ। এই রূপটা দেখলে মানে অনায়াসে চোখ থেকে জল চলে আসে এই মায়ের রূপটা দেখে। যে সত্যি কথা, মায়ের কাছে মা যখনই যাকে মন ভরে মাকে ডাকলে এমন না যে মা তাকে ফিরিয়ে দেবে, শুধু মন থেকে মাকে ডাকার অপেক্ষা। তা আমিও গেছিলাম মায়াকে মন থেকে ডেকেই মায়ের কাছে একটা ইচ্ছা পূরণ নিয়ে। আমি সবসময় মাকে বলতে চাই যে আমার ইচ্ছাটা পূরণ হোক, যে আমি আবার মাকে আমি দর্শন করতে যাব, মায়ের দুয়ারে যাব। তা অবশেষে অনেক ভিড় ছিল। তা ভিড় পেরিয়ে করে মাকে পুজো দিলাম মন শান্তি করে একদম। আর এখানে দেখেছো, এখানে কোনো মানে অন্য কোনো পুরোহিত নেই। ওখানে 3জন পুরোহিত দাঁড়ানো আছে। যার মতন গিয়ে ডালা দাও, নাম গোত্র বলো আর পুজো দিয়ে আসো। তার আগে দেখো, এইটা একটু মন্দির ঢোকার আগের এইটা, এখানে 7টা মতন এরকম লাইন করা আছে। মানে এক একটা দিয়ে ঘুরে তারপরে যেতে হবে। একদম ডাইরেক্ট যে ঢুকতে হবে তা না, এখানে লাইন বাই লাইন পুরো তুমি লাইন অনুসারে সবাই যাও। খুব সুন্দর এখানের ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে। যে কোনো ঠেলাঠেলি ঝামেলা হুড়ো তারা কিছু নেই, যে যার মতন মন শান্ত করে যাও। আর তারপরে হচ্ছে কি, এই লাইন দিয়ে যেতে এখানে দেখো সবাই খুব সুন্দর এখানে মিলেমিশে এই যে গেটের কাছে সব একত্র হচ্ছে, তারপরে গেটে ঢুকছে। তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। বাইরে আসলাম। বাইরে এসে একটু এই পাশে এসে এখানে আছে মোমোময়ী মায়ের মন্দির। সেখান থেকে আমি ওই ধূপ দ্বীপ জ্বালাচ্ছিলাম, মাকে পুজো দিলাম। তা পুজো দেওয়ার পরে এখানে ধূপকাঠি মোমবাতি সব জ্বালালাম। তারপরে এখানে ধূপদীপ জ্বালিয়ে এখানে ভোলেনাথের মন্দির আছে, মন্দিরে ওখানে ধূপদীপ দেখালাম। আর ভেতরে যখন প্রবেশ করলাম তখন ভেতরে দেখি যে ওখানে মায়ের ওখানে অঞ্জলি দেওয়া হচ্ছে। তা ওখানকার ঠাকুরমশাইরা বললেন যে তোমরা যদি অঞ্জলি দিতে চাও তাহলে অঞ্জলি দিতে পারো। তা আমরা বললাম হ্যাঁ অবশ্যই দেবো অঞ্জলি, কারণ পুজো দিয়ে এসেছি আর এখানে অঞ্জলি দিলে তো সব থেকে খুবই ভালো হয়। আমরা ভাবতেও পারিনি যে ওখানে আমাদের জন্য মানে এত সুন্দর একটা রয়েছে যে ঠাকুরকে আমরা অঞ্জলি দিতে পারবো, মাকে অঞ্জলি দিতে পারবো। তারপরে ভেতরে গেলাম। ভেতরে ঢুকে গিয়ে এখানে অনেকেই ছিল পুজো, মানে যারা পুজো দিয়ে আসছিল সবাই এখানে আবার এসে এই মাকে দর্শন অবশ্যই করে যাচ্ছিল। একদম পুরো গঙ্গার মানে পুরো পাশে একদম মন্দিরটা অবস্থিত। খুব সুন্দর এখানে মন্দিরটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর মন্দির। তারপরে ভেতরে সবাই মিলে গেলাম। আমি গেলাম, বড়বাবু আগে ওখানে বসেছিল, ওই দিদি ছিল যে সঙ্গে ছিল ও গেল। 3জনে গিয়ে ওখানে মায়ের ওখানে গিয়ে মন্দিরে একটু মাকে প্রণাম করলাম। তারপরে ওখানে বসে মায়ের ওখানে অঞ্জলি দিলাম। অনেকক্ষণ থাকার পরে বেশ মনটা অনেকেই পুজো দিচ্ছিল, মনটা খুব সুন্দর শান্ত হয়ে গেছিলো। আর মনের মধ্যে যত ছিল সব মাকে বললাম। তা যাই হোক আমাদের পুজো টুজো করা কমপ্লিট হলো। তারপরে একটু ওই ফেরিঘাটের ওই ঘাটের ওখানে গেলাম, গঙ্গার ওখানে। তা গিয়ে একটু ওখানে দাঁড়ালাম। খুব সুন্দর একটা রৌদ্র ছিল, তা ভালো লাগলো এখানে এসে। তোমরা অবশ্যই এখানে যেতে পারো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। কারণ বড় মায়ের কাছে শুনেছি যে যা মনের মানত নিয়ে যায় বড় মা তাকে ফেরায় না কখনো। তা তোমরাও একবার যেতে পারো, বড় মাকে তোমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারো। তা যাই হোক, চলো আজকের ভিডিওটা আমার এখানেই। দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাইকে অনেক টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সব সময় আমাকে পাশে থেকো।